দয়াল তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই ও তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে হারমোনিয়ামটা একটু বাড়িয়ে দেবেন মনে করে আমার অন্তর বাহির দুধারে অন্তর বাহির দুধারে দেখি সদা তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ ভূমিকায় ঢোকার আগে আমি একটা কথা বলবো বারে বারে আপনারা যে গানটা শুনছেন সেই গানটা লিখেছেন ভাবুক কবি প্রেমিক কবি কবি সুধাকর বিজয় বাবু ওনার একটা গান আমাদের জীবদ্দশায় আমরা যদি সেটাকে অধ্যয়ন করি গাইতে হবে না যদি পড়ি তাহলে দেখবেন জীবনটা এত সুন্দর হয়ে গড়ে তুলবে না সেটা আপনি ভাবতে পারবেন না উনি যা গানের মধ্যে লিখে গেছেন একজন নাস্তিক সেও ভালোবাসবে সেও পথে চলে আসবে একজন আস্তিক সেও পথে চলে আসবে গানটা কি লিখলে তোমার নামে নয়নে মৌর অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই অর্থাৎ আমি যখন তোমার নাম করতে থাকি গোবিন্দ নিঃস্বার্থভাবে যখন তোমার নাম করি আর নাম করতে করতে আমার আখিতে যখন দুফোঁটা জল গড়িয়ে পড়ে আমি তখন বুঝতে পারি তুমি আছো দয়াল হরি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 কত সুন্দর কথা দেখেছে কোন জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কিছু লাগে না বাবা নিঃস্বার্থভাবে আমি কিছু চাই না আমার কোনো কিছু চাওয়ার দরকার নেই হইতুকি আর অহৈতুকি দুটো ভাব আছে হইতুকি অর্থাৎ কোনো হেতুর জন্য ভগবানকে ভালোবাসা ভগবানকে ডাকা আর অহৈতুকি মানে কোনো হেতু থাকবে না তার মধ্যে গোবিন্দ আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই
তুমি তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমাদের সব ভালো গো, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া লাগবে না। সেখানে দাঁড়িয়ে ভাবুক কবি এই গানটা লিখেছে। ঘুরিতে চাহিনি অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও দয়াল রাখিব নিচু। ঘুরিতে চাহিনি অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও দয়াল রাখিব নিচু। এই জগতে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু সব তোমাকে সঁপে দেই। তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ বলেছে ঘুরিতে চাহি না এই অসার সংসার। আহারে কি গান লিখে গেছেন। আমরা যারাই কবি গান গাই, যদি ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর, বিজয় বাবুর একটা গান না গাই, তাহলে আমাদের কবি গান সম্পূর্ণতা লাভ করে না। তাই উনি লিখেছেন, কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ প্রান্ত জুড়াই না দয়াল তোমা বিহনে। ও দয়াল তোমা বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ প্রান্ত জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমা বিহনে ও তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আসো দয়াল আমার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বলো ঘরে সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া সে বেদে করতে নারী। স্মরণ নিলে যার পায় ব্যথা বিঘ্ন দূরে যায়, বারে বারে প্রণাম করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদে হয় বিপদ হরণ। ভব সিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভজিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ। অন্তরে কৃষ্ণ প্রেম প্রসাদ যেন হয় লাভ। অসৎক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, এই দেহটাকে করিয়া খাটি, জাগে যেন সঠিক স্বকীয় স্বভাব। যাক, এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষায় আরো অধিক প্রয়োজন নাই। এবার কবি কাব্যের ভূমিকা ধরে দাঁড়াইয়া সবার ভিতরে দেখাবো আমরা যার যার ভূমিকার বড়াই। অমল সরকার আমার নাম, সে নামটি আজ বাদ দিলাম। আমি কালীচরণ চাষী নাম ধরিলাম সবারই সদর। আমার বিপক্ষীয় কবি যিনি, উত্তম সরকার হলেন তিনি। তিনি হচ্ছেন মহাজ্ঞানী এ বিশ্বভুবন। আমারই কল্পনা মতে ডক্টর মহানাম ব্রত হবে এসব হাতে। আপনারা সুধী সতে শুনবেন তাহারই ভাষণ। মনের কথা খুলে কই, আমি একজন চাষী হই, ভবের হাটে চাষ কার্যই করি সম্পাদন। এর আছে জানা, এইটা কিন্তু কারো অজানা না। কি, চাষি যারা ফসল নিয়ে লাঙল নিয়ে মাঠে যায়, লাঙলের দ্বারা চাষ করিয়ে তার ভিতরে
ফসল ফলায়, তাই তো? সার আছে, সেচ আছে, বিভিন্ন রকমের সমস্ত কিছু জৈব সার, রাসায়নিক সার দিয়ে আমরা জাগতিক জগতের মানুষের মুখের আহার অর্থাৎ যা খেয়ে মানুষের জীবন ধারণ করে সেইগুলো উৎপাদন করি সর্বক্ষণ। আমি একজন সরল চাষি, চাষ কার্যই ভালোবাসি, কিন্তু হঠাৎ এই মহানাম ব্রতকে করি দর্শন। তবে এই গোসাইকে দেখার পরে হঠাৎ কেমন যেন শিহরণ জাগলো আমার ভিতরে। আমি মনে মনে ভাবলাম, তাই আজ জমিতে গিয়ে কার্য করে লাভ নাই, আমি গোসাইয়ের মুখে কিছু ধর্ম কথা করিব শ্রবণ। এই আশা অন্তরে নিয়া আমি গোসাইয়ের কাছে গিয়া ধীরে ধীরে তার চরণ ধরিয়া ভক্তিপূর্ণ প্রণাম করিলাম অর্পণ। গোসাই তখন ডেকে কয়, বাবা কাছে আয়, এখানে বয়। আমিও আসন করিলাম গ্রহণ। আমি কি সেখানে একা আছি, কি বলবো আপনাদের কাছাকাছি মোটামুটি 100 খানিক নারী পুরুষ সেখানে করেছে গমন। তার মুখের কথা শুনিতে বাসনা আছে সবার চিতে। আমি তাদের সাথে সেখানেও করলাম পদার্পণ। সত্যি তার যে কি অঙ্গের জ্যোতি, কি বলবো আপনাদের সম্প্রতি ওই রকমের জ্যোতিবান পুরুষ আমি কখনো দেখি নাই। তাহার বহু লেখনী আছে, কি বলবো আপনাদের কাছে। ভাগবত লিখেছে, গীতার উপরে লিখেছে, চণ্ডীর উপরে লিখেছে, বহু ধর্মগ্রন্থ লিখেছে। কিন্তু কি বলিব আপনাদিগের ঠাই জাগতিক জগতে আমরা অনেক গুরু গোসাই দেখতে পাই, এর মতো 16 কলায় পরিপূর্ণ গুরু গোসাই জীবনে আমি দেখি নাই। ঠিক আছে, ওনার মধ্যে প্রেম আছে, ভাব আছে, পবিত্রতা আছে, শালীনতা আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এইগুলো শূন্য অবস্থায় ভক্তদের পাশে ডেকে তাদের মাথায় আশীর্বাদ করে অর্পণ। আমি বললাম, বাবা চমৎকার চমৎকার। তবে মনে আমার আছে, ভাবো আমি তো শিষ্য হব, কিন্তু গুরুকে পরীক্ষা না করিয়ে শিষ্য হব না কদাচল। কি বলিব আপনাদিকে ঠাই আমরা কখনো কখনো কোথাও কোথাও গাছে লতা আকারে মাকাল ফলের গাছ দেখতে পাই, আছে কিনা বলেন? মাকাল ফল দেখতে সুন্দর হয় বটে, আমি চিন্তা করলাম চিত্তপটে ইনার চেহারা তো খারাপ না, কিন্তু ওনার মধ্যে কিছু আছে নাকি, কি এটা আসল না মেকি, এইটা পরীক্ষা করার আছে বিশেষ প্রয়োজন। এই জন্যে গুরুর কাছে যখন আমি একান্তে যাই, ডাক দিয়ে বললাম, গোসাই আমার মনের মধ্যে বহুদিনের জমা কিছু জিজ্ঞাসা আছে, আজকে তোমার চরণে আমি রাখতে চাই। এখন গোসাই বলে, কি জিজ্ঞাসা আছে? আমি বললাম, গোসাই আমি ভাগবতের মধ্যে শুনেছি 9ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছে সম্পাদন। বৃন্দাবনে কৃষ্ণ ছিল, সে পরদান হরণ করি রাত্রেবেলায় পরনারী নিয়া বনের মধ্যে গিয়া শ্যাম কালিয়া রাসলীলা করেছে সম্পাদন। আচ্ছা আমার কাছে বলো দেখি, এই রাসলীলা করে ভগবান ভালো কিছু জগতে শিক্ষা দিয়েছে নাকি? কি আমার কাছে বলুন দেখি, ভগবান কি বলেছে? আমি নিজে আসরিয়া ধর্মজীবকে শিখাই। তাহলে ভগবান নিজে আচরণ করে যদি শিক্ষা দেয় এই সরাসরি, আর গুরু গোসাইরা যদি ভগবানের পথ ধরে ওই কার্যই করে সম্পাদন, আমার কাছে বলুন দেখি এই জাগতিক জগতে কোনো নারী আর স্বামীর ঘর করবে নাকি? কি কর? ভগবান কি করেছে? পরদার হরণ করে রাত্রিবেলায় বনের ভিতরে রাসলীলা করেছে সম্পাদন, মনে রাখবেন। আর ভগবান কি বলেছে? আমি নিজে আসরিয়া
ধর্ম করি বিতরণ, ভালো কথা। আবার শাস্ত্রের মধ্যে আছে, আপনারও দেখা আছে, কি আছে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ধরাতে প্রকাশন গুরুরূপ ধরি। দেখেছেন বাবা? অর্থাৎ গুরু গোসাইরা মনে করে তাই আমার আর ওই প্রাণ কানা এর মধ্যে কোনো পার্থক্য নাই। ওই যে বলেছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ধরাতে প্রকাশন গুরুরূপ ধরি। তার মানে কি? কৃষ্ণ আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই। কি বাবা? এই তো পাওয়া যায় শাস্ত্রের মধ্যে। তাহলে তাই যদি পাওয়া যায়, গুরু আমি প্রশ্ন করি তোমার পায় ওই রাসলীলার দ্বারা কৃষ্ণ নটবরে এই জাগতিক জগতে কি শিক্ষা দেয়? বাবা আমি যখন চারিদিকে যাই, সেখানে যা ঘটনা দেখতে পাই, বল্লার কামড়া, বল্লা ও কামড়াতি ছাড়ে নাই, একদম বাস্তব কথা। ওই যে গুরু গোসাইরা মনে করে তাই কৃষ্ণের আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে ভগবান যখন রাস করেছে, মনে আমার আছে ভাবো আমিও পরদার হরণ করে রাসলীলা করব। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেছে, কব নাকি? কব? মানে খোসা আসছে তো, না কইয়ে পারতেছি আর কি। ওই ঝড়খালির ঘটনা, এক গোসাই ওই জায়গায় গেছে, দীক্ষা টিক্ষা দিয়েছে। তা বিধবাদেরও দীক্ষা দিয়েছে, সদবারও দিয়েছে। এখন দীক্ষা টিক্ষা দেওয়ার পরে কিছুদিন পরে গোসাই গেছে ওই শিষ্যের ঘরে। এখন নারীদের ডাক দিয়া বলে, তাই তোমাদের নিয়ে আমি একটু রাসলীলা করতে চাই। ওরা মনে মনে ভাবে, তাই রাসলীলা তো করেছিল প্রাণ কানাই, আমার গুরুদেব রাসলীলা কেন করবে সম্পাদন? গুরু ডেকে বলে, তাই তোদের তো জ্ঞান বুদ্ধি কিছু নাই? কেন? বলে, আমার কাছে বল দেখি আমার আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাঁ, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি করবে অধ্যয়ন, তার মধ্যে যা লেখা আছে আমি বলছি তোদের কাছে, মন দিয়ে সেই কথাগুলো রাখিবি স্মরণ। গোসাই কয়, ওরা কয়, তাহলে কি করিছে বাবা? বলে, কৃষ্ণ আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি তো তোদের গুরু, এই গুরুর থেকেই হবে তোদের পথ চলা শুরু। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ভাগ্যে কিছু নয়। কথা লবি? আজকে রাত্রেবেলায় ওই ফাঁকা একটা গোডাউন, পাটের ব্যবসা করতে, ওটা পড়িয়ে রয়েছে, ওই ঘরের মধ্যে আয়োজন করতে বলল রাসলীলার। ওরা মনে মনে ভাবে, তাই কোনোদিন তো আর আমরা রাসলীলা করি নাই, এখন গোসাই যখন কয় তাহলে যাই। ওরা গোটা দশেক মহিলা ওই ঘরের মধ্যে গেছে। এখন গোসাই পাতা, বাহারের পাতা দিয়ে চুলো বানাইছে, কৃষ্ণের চুলো আছে, উনি বানাইছে। মানে বাঁশি বানাবে কি দিয়ে? পেঁপে গাছ চেনেন? পেঁপে গাছ, পেঁপে গাছের ডাল কাটছে, ও কেটে ওই ফেড়ে ওই যে আমরা টু টু করিয়ে বাজাতাম না, ওইগুলো বানাইছে। এবার আড়ার উপরে, ঘরের আড়া চেনেন তো নাকি আপনার? ওই আড়ার উপরে গুরুদেব বইছে। এখন বসার পরে গুরুদেব বাঁশি বাজাচ্ছে, টু টু। বলছে, গুরুদেব তাহলে আমরা এখন কি করব? বলে, বস্ত্রগুলো খুলে দাও, বস্ত্রগুলো খুলে দাও। ওই ভগবান নাকি তাই করেছিল আর কি। তা ওই ওরা কি করবে? যা কয় গুরুদেব, কৃষ্ণ সম গুরুদেব, ও গুরুদেব যা যা কয় ওরা বস্ত্রগুলো খুলে দিয়ে দিছে। আর গুরুদেব ওই যে আড়াই বসে রয়েছে, ওই আড়াই সবগুলো ঝোলায় রাখছে। শ্রীকৃষ্ণ বস্ত্রালয় বানাইছে। এইবার আমি আর প্রতি পারতেছি না, মারিয়া হয় না, বোঝেন অবস্থা, আমি আর কব না। সবাই মেয়েরা ওই অবস্থায় রয়েছে, আর গুরুদেব বাঁশিতে যা ফু দিচ্ছে রে মশাই, তালেও দেয় বেতালেও দেয়, আর মাথা নাড়াচ্ছে মানে আনন্দে। ওই সবাই গোপিনীরা বলছে, গোবিন্দ আমাকে বস্ত্র দাও না, গোবিন্দ আমাকে বস্ত্র দাও। আর উনি দেব না, উনি মাথা নাড়ায় বাঁশি বাজাচ্ছে। আর যেই জায়গায় মাথা নাড়ায় বাঁশি বাজাচ্ছে, চুরোর উপরে হয়েছে বল্লার বাসা।
ওই ঘরটা বছর পাশেক পড়ে রয়েছে, পাটের ব্যবসা হয় না। বড় একটা বল্লার চাক হয়েছে, ওই বল্লা সেই জায়গায় বসে রয়েছে। মানে বল্লা মনে মনে ভাবে, কে করে হল্লা? 5 বছর ধরে এখানে আমরা বসবাস করি, এখানেও তো আসে না কোনো নর আর নারী। আজকে কেন একটা নর আর অনেকগুলো নারীকে দর্শন করি? ওদের মধ্যে আবার একজন নেতা আছে বল্লার মধ্যে। ওরা তাকায় দেখে, কি এক গোসাই, মোটা ছোটা আছে তো। বলছে, ও আমাদের বাসায় কেন অ্যাটাক করছে? যা তোরা অ্যাটাক কর। এখন অ্যাটাক খালি কি ওরই করেছিনি, গোসাইরে তো কামড়াইছে। তারপরে যে মহিলারা ছিল ওদেরও জম্মের কামড়াইছে। কামরানির পরে জোরে চিৎকার আরম্ভ করেছে মহিলারা, বাঁচাও বাঁচাও। বল্লার কামড় বোঝে, দরজা বন্ধ করা ছিল। গ্রামের ছেলেরা যখন নারীদের চিৎকার শুনতে পেল, ওরা দরজা ভেঙে এসে দেখে তাই। আমাদের মায়ের দিকে তাকানো যায় না রে ভাই। সবার গায়ে বড় বড় চাকা হয়ে গেছে বল্লার কাপড়ে। মেয়েদের তাড়াতাড়ি বের করে ডাক্তারখানায় নিয়ে গেছে, কাপড় টাপড় পরায়ে। আর গোসাইরে ধরে শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দেশে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করে যদি এই শিক্ষা জগৎ ভরিয়ে দেয়, আমার কাছে বলো দেখি, এতে জগতের কোনো মঙ্গল হয় নাকি? তবে আমার তো তথ্য জানা নাই। যদি ভালো দিকে কোনো তথ্য থাকে, সেই তত্ত্ব ভেঙে বলো আমাকে এই রাসলীলার মধ্যে কোন তত্ত্ব লুকায়িত রয়। তুমি আমার কথা লবে, পরিশুদ্ধ জবাব দিয়ে আমাকে আজ বোঝাইয়ে দেবে। এই প্রথম প্রশ্ন তোমার কাছে আমি করলাম উত্থাপন, সাফসুপ ক্লিয়ার। আর এই ভগবান রাসলীলা করেছে, একে কি বলা হয়? বেদাতীত। এই লীলাকে কি বলা হয়? বেদাতীত। মনে রাখবেন কিন্তু, আমার প্রশ্নগুলো যদি ভুলে যান তাহলে কবি গান শুনে কিন্তু আনন্দ পাবেন না। হয়ে গেল। এইবার অন্যদিকে আসি, কি বলবো আপনাদের পাশাপাশি। গোসাই, তোমার আমি ভালোবাসি, তবে কোনোদিন তোমারে মতুয়া দলে দেখি নাই। তবে তুমি একজন প্রেমিক ভক্ত কিনা? অনেক তথ্য তোমার জানা আছে, নিশ্চয়ই হরিচাঁদ সম্পর্কে তোমার অনেক তথ্য জানা আছে। তাই আর একটা প্রশ্ন করি তোমার কাছে। আমি যখন মতুয়ার বাজারে যাই, সেখানেও গিয়ে এই মতুয়া ধর্মটা নাকি বেদাতীত আমি শুনতে পাই, বুঝতে পেরেছি। কিন্তু কৃষ্ণ মতে যখন আসি, কি বলবো তোমার পাশাপাশি, তোমাকে তো আমি ভালোবাসি। আর তোমার জীবন লীলায় দেখেছি তুমি বহু শিষ্যানি করেছো এই বিশ্ব বসুধায়। তুমি সবাইকে দীক্ষা মন্ত্র দিয়েছো, শিক্ষা মন্ত্র দিয়েছো। তাহলে এই ধর্ম যদি, অর্থাৎ এই কৃষ্ণ মতে যারা থাকে, এইটা যদি বেদাতীত হয়, আর মতুয়াদের ধর্ম যদি বেদাতীত হয়, তাহলে এখানে দীক্ষা শিক্ষার প্রচলন আছে, কথা মিথ্যা নয়। কিন্তু মতুয়ার বাজারে যখন যাই, সেখানে ধরার মরা দেখতে পাই, সেখানে কিন্তু দীক্ষা শিক্ষার বিধান নাই। এই জন্য তোমার কাছে আমি জানতে চাই, আমি তো এত মত পথ দেখে বেকায়দায় পড়ে যাই। খালি কি মতুয়া? কৃষ্ণ ভক্ত আছে, মতুয়া আছে, কালী ভক্ত আছে, শিব ভক্ত আছে, অনেক ভক্ত আমি করি দর্শন। তবে আমি তাকায়ে দেখি, তাই কোনো ভক্তার মধ্যে এতটুকু মিল নাই। কৃষ্ণ ভক্তের কাছে গেলে বসে শুনুন, জ্ঞানী দলে কৃষ্ণ নামে তারা চোখের জলে ভাসে সর্বক্ষণ। তারা ডেকে বলে, তাই আমার গোবিন্দের উপরে আর কিছু এ জগতে নাই নাই নাই। আবার যখন মতুয়া ভক্তদের কাছে যাই, তাদের কাছে একমাত্র শুনতে পাই পূর্ণ ব্রহ্ম আমাদের ভগবান হরিচাঁদ মালিক সাই। দেখেছেন? আবার কালী ভক্তের কাছে গেলে সেখানে কোন তত্ত্ব মেলে? ওরা ডাক দিয়ে বলে, তাই আমার মা শঙ্করীর উপরে এ জগতে আর কিছু নাই নাই নাই। কেন নাই?
ওই অর্জুন নাকি যখন যুদ্ধ করতে যাবে তখন ডাক দিয়ে বলেছিল শ্রীকৃষ্ণ মাধবে অর্জুন কথা লবে, যুদ্ধ করার আগে আমি বলি তোমার পুরো ভাগে তুমি মায়ের পূজন আয়োজন করবে। বুঝতে পেরেছেন? কালী ভক্তরা কয়, ওরা কয় তোমাকে কৃষ্ণ যদি বড় হবে তাহলে সেই কৃষ্ণ অর্জুনকে দিয়ে মায়ের পুজো করালো কি কারণ? হরি বল, দেখছেন নাকি কায়দা? ওরা ডেকে বলে তাই আমার মায়ের উপরে কিছু নাই। আবার যখন শিবের কাছে যাই, অর্থাৎ শিব ভক্তের কাছে যাই, ওরা যা গাজায় দম দেয় রে মশাই, গাজায় দৌড়িয়ে সাজায় টাজায় দম দিয়ে ছাড়িয়ে দেয়। হারে কপাল রে, গাজায় দম দিলে কোনো ভাব টাপ ঠিক থাকে না। আর কালী ভক্তরা ওরা চুল্লু খেয়ে উল্লইয়ে ঘুরি বেড়ায়। মানে আমি একজন চাষি, তো আমি যখন ধর্মের মধ্যে যেতে চাই তখন আমি ভয় পাই। ব্যাপারটা কি? ভক্ত হলে কি মদ খাতি হয়? হ্যাঁ, আবার এক জায়গায় শুনেছি রে ভাই, এইগুলো বলার মতো কায়দা নাই। এক ভদ্রলোক বিয়ে করছে কিন্তু আগে থেকে মদ খাওয়ার অভ্যেস। তা ওই ঘরে জামাই থাকে, তো শাশুড়ি থাকে এক ঘরে, বউ থাকে আরেক ঘরে। রাত্রিবেলায় মদ খেয়ে এসে টুলতি টুলতি আসে। এখন ভুল করে যে শাশুড়ির ঘরে যে কড়া নাড়া দিচ্ছে, চামেলি দরজা খোলো, চামেলি চামেলি দরজা খোলো। শাশুড়ি কয় এই ঘরে তোমার শাশুড়ি আমি শুয়ে রয়েছি, তোমার বউ ওই ঘরে চামেলি। ও কয় শাশুড়ি আর বউ তো একই আছে, দরজা খোলো। কি বোঝেন তাই কর। এই ভাব দেখার পরে হ্যাঁ, আমার তো থরথর করি অন্তর কাঁপে। আমি এখন কোন পথে যাই সেই তত্ত্ব খুঁজিতে, কোলাই নাই মোর পুঁজিতে, তাই এসেছি খুঁজিতে তোমারই সদন। গোসাই, তুমি আমার কথা নিও, আমাকে পরিশুদ্ধ জবাব দিয়ে বুঝাইয়ে দিও। এত ধর্ম মত 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 এবং পথ করি দর্শন, কোন মত এবং পথ সুন্দর হবে তুমি আমাকে বুঝাইয়ে কবে, তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। আমরা এখন কোন দিকে যাই? আমরা কি কালী ভক্ত হব? আমরা কি শিব ভক্ত হব? আমরা কি মতুয়া হব? না আমরা কৃষ্ণ ভক্ত হব? কোন ভক্ত হব? আবার অনুকূল ঠাকুরের ভক্ত আছে বাবা, আছে না? ভক্তের কোনো ইয়াত্রা নাই। আর একটা কথা মনে পড়েছে, এত ভগবানলি বেকায়দা আছে। এক জায়গায় নাকি নৌকা প্রায় ডোবে ডোবে ভাব, তার মধ্যে কালী ভক্ত আছে, শিব ভক্ত আছে, তারপরে ওই জয় রাধে ওরা কি কয় অনুকূল গোসাইয়ের ভক্ত আছে, ওরা সবাই যাচ্ছে। এখন কেউ ডাকতেছে জয় মা কালী, জয় মা কালী রক্ষা কর। ওই নৌকা ডোবে ডোবে ভাব, নদীর মাঝখানে চলে গেছে। আরেকজনে কয় ভোম শঙ্কর রক্ষা করো, আরে যখন জয় মা কালী, আরে যখন হরে কৃষ্ণ গোবিন্দ রক্ষা করো। আরেকজন চুল লম্বা, বড় বড় আষাঢ় মালা আছে, হরিবল জয় হরিবল, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ রক্ষা করো। এখন এত ভক্ততে ডাকাডাকি করতেছে, কেউ হরিচাঁদরে ডাকে, কেউ কালীরে ডাকে, কেউ শিবরে ডাকে, কেউ কৃষ্ণরে ডাকে। এখন ওই ভগবানরা ভাবতেছে এত ভক্ত, তাহলে কে যাব? দুর্গা কয় প্রভু তুমি যাও, শিবরে কয় তোমার ভক্ত ডাকতেছে, শিব কয় তুই যা, তোরে তো ডাকতেছে। কৃষ্ণরে কয় তাহলে তুমি যাও প্রভু, তোমারে ডাকতেছে তোমার ভক্ত। এখনো বলতেছে তাহলে কি করা যায়, কে যাবে? বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওখানে কালী ভক্ত আছে, শিব ভক্ত আছে, দুর্গা ভক্ত আছে, রামের ভক্ত আছে, হনুমানের ভক্ত আছে, কত ভক্ত আছে। ভক্তের ইয়াত্রা নাই, কেউ হনুমানরে ডাকে, কেউ শিবরে ডাকে। এখন দেবতারা মিটিং করতেছে, তাহলে কারে পাঠানো যায়, কে গেলে সমস্যা হবে। মিটিং করতে করতে ওই যে ভক্তগুলো ছিল জলের মধ্যে নৌকা ডুবিয়ে সবাই মরিয়ে গেছে, মিটিং শেষ হওয়ার আগেই। অন্তরে আমার ভয় জাগে, আমি বলি তোমার পুরো ভাগে। তাহলে ওই রকম যদি এত ভক্তের মধ্যে যদি ওরা মিটিংয়ে বসে, তাহলে আমরা কোন পথ করিব গ্রহণ, কোন পথ গ্রহণ করলে পরে
ভগবানের মধ্যে আর মিটিং মিছিল থাকে না রে। একবার ডাক দিলে ভগবান এসে ভক্তের কাছে এসে দেয় দর্শন। সেখানে ভক্ত আর ভগবানের মধুর মিলন হবে। একবার প্রেমানন্দে সবাই মিলে বদন ভরে হরি হরি বলবে সর্বক্ষণ। কি বাবা লাগে না? এগুলো সঠিক তত্ত্ব জানিতে তাই এসেছি তোমার সাক্ষাতে, তোমার মুখেতে আজ মধুর কথা করব আলাপন। আর কেন কথায় কথায় বলি, আছেন যত ভক্ত কৃষ্ণ কলি। এইবার করব একটা গানের আয়োজন। সেই গানের সুরে সুরে দাঁড়িয়ে সবার ভিতরে আরো কয়েকখানা প্রশ্ন আমি তার কাছে করব উত্থাপন। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। ও সে ঠিকানাহি বড় কঠিন অজানা লোকান্তরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। বাবা একটা কথা বলছি, আপনারা আমার কথা কোনো রাগ করবেন না। এটা তো কবি গান। ভূমিকার মধ্যে গেলে কবির লড়াই সবাই জানেন, একটু কড়া কথা না বললে হয় না। যদি মৌচাকে মধু থাকে আর মৌচাককে বলে কেউ যদি বাবা বলে ডাকে, কোনোদিন মৌচাক থেকে মধু পাবে না। মৌচাকে গিয়ে খোঁচা দিতে হবে, নতুবা মৌমাছি তাড়িয়ে দিয়ে তাকে কাটতে হবে। যদি আমি আম গাছের কাছে যাই, সেখানে কাঁচা পাকা আম আছে। আম গাছকে যদি আমি ধর্মের বাবা বলে ডাকি, আমার কাছে বলুন দেখি, আম গাছ আমাকে কখনো পাকা আম দেবে নাকি? যতক্ষণ পর্যন্ত তার ডাল না ধরে ঝাঁকা না দেব, ততক্ষণ পর্যন্ত আমি আম পাবো না। কিন্তু গানটা গাচ্ছি কি? সর্বশেষ সিদ্ধান্ত, আমরা আছি কতদিনের জন্য এসেছি? আমাদের তো একদিন না একদিন চলে যেতেই হবে। ভাবুক কবির গান। ও সে ঠিকানাহি ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে। চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। চিরদিন কেউ ধরাই রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। চিরদিন কেউ ধরাই রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। ও সেটাই কারো বোঝা কেউ বহে না, সিও কর্ম যাই করে। চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। কি সুন্দর কথা।
একবার চলে যায় সে আর জীবনে আসে না। এই জন্য ভাবুক কবির গান গাইতে গেলে মনটা যেন বিষাদে ভরে ওঠে। এখানে যারা যারা ছিলেন কমিটিতে, আমি জানি না, ঠাকুর করুক, সবাই থাকুক, কিন্তু আমার কাছে বলুন দেখি, সবাইকে আমরা আজীবন এখানে থাকতে পারবো নাকি? একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে। যেখানে চলে যাব না সেখান থেকে আর কখনো ফিরে আসবো না। কখনো কখনো আমার সন্তানের ডাকে সাড়া দেব না, কখনো আমার প্রিয়জনের কাছে আসবো না। এমনই দেশে আমাকে চলে যেতেই হবে। এই জন্য বলেছেন, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে। ও সৃষ্টির এই প্রবাহনে হারো চলিয়াছে, চলিতেছে, চলিবে আরো। ও মন রে, সৃষ্টিরে প্রবাহনে হারো চলিয়াছে, চলিতেছে, চলিবে আরো। ও করো ইহার মধ্যে যে যা পারো সতত রক্ষা করে। চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে। ও মন রে, মানব দেহ পেয়ে মর্ত ধাম, আতর গোলাপ সাবান মেখে যতন করিলাম। ও মন রে, মানব দেহ পেয়ে মর্ত ধাম, আতর গোলাপ সাবান মেখে যতন করিলাম। এই জড় দেহের শেষ পরিণাম, জড় দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে। পাগল বিজয় কয়, ওরে আমার বুঝিবার শক্তি নাই, এই বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। ও পাগল বিজয় কয়, আমার বুঝিবার শক্তি নাই, বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। ও জানো আমি আমারতে মিলাই, আমি আমারতে মিলাই এই বাসনায় অন্তরে। চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে। কল্পনাতে কালীচরণ সভ্য সবার ঠাই, বিপক্ষেতে গুরু মহান তাকে যখন পাই, কয়েকখানা প্রশ্ন তারে করে গেলাম দান।
সবার মধ্যে দিয়ে যায় তারই সমাধান। প্রথম প্রশ্ন তারই কাছে করিলাম উত্থাপন, বসে বসে শ্রবণ করলেন যত ভক্তগণ। রাসলীলা করেছে কৃষ্ণ মদন মোহন, এই লীলা কি শিক্ষা পেল যত ভক্তগণ। গুরু গোসাই নিয়ে তখন রাস করিতে গেল, বল্লার কামড় খেয়ে তারা চিৎপটাং হইল। এই তত্ত্ব এই জগতে সবাই যদি পায়, ওরে কি উন্নতি হবে বলো এই পৃথিবীর গায়ে। মতুয়াদের কাছে যখন আমি ছুটে যাই, জয় হরি বল শনিবারে পাই। তাদেরও ধর্ম নাকি হয় বেদাতীত, এখান থেকে আমার মনে জাগিল উচিত কথা বলিতে আমার কবু ভয় নাই। গোসাই আমি তোমার কাছে তাই জানিতে চাই, এই মতুয়া ধর্ম বলো উদ্ভূত না আরোপিত, তুমি পরিষ্কার বলো সভায় শত হতো। কৃষ্ণ ভক্ত মতুয়া ভক্তের কোনো মিল নাই, সবই যদি বেদাতীত হয় আমি জানতে চাই। অর্থাৎ এইটাও যদি বেদাতীত এইটাও যদি বেদাতীত, কিন্তু দুই ধর্মের মধ্যে অর্থাৎ দুই ভক্তদের মধ্যে কোনো মিল নাই। লক্ষ্য করে দেখবে মতুয়ারা যারা আছে পথ দিয়ে যায়, কৃষ্ণ ভক্ত দেখলে তারা আর নয়নে চায়। কৃষ্ণ ভক্ত দেখলে আর নয়নে চায়। ওরা বলে ওই যে কেষ্ট গুণ গায়, পরের বাড়ি যায় ভিক্ষা করে খায়। মতুয়ারা কৃষ্ণ ভক্তকে দেখলে এরকম বলে। ব্যাপারটা কি? মানুষের প্রকৃত ধর্মটা কি? এই হিংসাবৃত্তি ধর্ম নাকি আলোচনা করে পরিষ্কার বোঝাইবে সবার ভিতরে। শুধু কি মতুয়ারা হিংসা করে? না না বাবা, এই কৃষ্ণ ভক্ত যারাই আছে দেখিবারে পাই, তাদেরও ভাবমূর্তি মোটেই ভালো নাই। তাদেরও ভাবমূর্তি ভালো না। তারা কি করে? মতুয়াদের দেখলে ওরা কয় ওই যে হট্টি বলার পাট্টি যায়, হট্টি হরি কয় না। তাহলে ধর্মের মধ্যে বিদ্বেষ আমি হেরি সর্বক্ষণ, সঠিক ধর্মের কথা তুমি করো আলাপন। এমন কোন ধর্ম পৃথিবীতে আসে নাকি গোসাই, সেই ধর্মের ছত্র ছায়ায় আমি যেতে চাই। তুমি আমার কথা লবে আমার হাতটি ধরিয়া, সেই ধর্মের ছত্র ছায়ায় যাবে আমায় নিয়া। একদম সেই ধর্মের ছত্র ছায়া আমাকে নিয়ে যাবে। এমন কোন ধর্মের মধ্যে আমি যেতে চাই। আমি তো চাষি, আমি সহজ সরল মত পথ এইটাই ভালোবাসি। কিন্তু ধর্মের মধ্যে আমি চারিদিকে শুধু গন্ডগোল বিদ্বেষ হিংসা। আরে বাবা, আমার কথা হচ্ছে তুমিও ভক্ত আমিও ভক্ত, তাতে কালী ভক্ত হই, কৃষ্ণ ভক্ত হই, রাম ভক্ত হই, হনুমানের ভক্ত হই, হরি ভক্ত হই। ভক্তের মধ্যে বিভক্ত থাকবে কেন? কি বাবা, এই বিভক্ত কিসে যাবে আলোচনা করে পরিষ্কার জবাব দিয়ে বোঝাইবে মোরে। আরে তুমি গোসাই দীক্ষা দাও আমার কথা লবে, দীক্ষা দিয়ে এ জগতে কি কল্যাণ করিবে। এই কৃষ্ণ মতে দীক্ষা শিক্ষা আছে। তাহলে দীক্ষার দ্বারাই জগতের কি কল্যাণ হয়? দীক্ষার পরে নাকি আবার শিক্ষাও নিতে হয়। আমি মরিয়ে গেলাম রে বাবা। শিক্ষা নিতে তো আমরা স্কুলে যাব, শিক্ষা নিতে আমরা সবাই বিদ্যালয়ে যাব।
সেখানে গিয়ে আমরা উচ্চ শিক্ষা পাব। শিক্ষা যদি নিতে হয় আমরা বিদ্যালয়ে যাব, সেখানে উচ্চ শিক্ষা পাবো। আর উচ্চ শিক্ষা গ্রহণ করার পরে মেধাবী ছাত্র যারা তাদের কলমের জোরে ইন্টারভিউ দিয়ে বড় বড় চাকরি পায়, তাতে অর্থ উপার্জন হয়। এটা কোন শিক্ষায়? স্কুল কলেজ এই শিক্ষায়। তোমাদের শিক্ষা যদি আমরা গ্রহণ করি, বলো চাকরি পাবো নাকি বলো সবার বানাবো। ওই শিক্ষা নিলে জগতের কিবা কল্যাণ হয়, কেনই বা দীক্ষার পরে শিক্ষা দেওয়া হয়। তুমি একটু আলোচনা করো সবার ঠাই, দীক্ষা শিক্ষার তত্ত্ব আমি বুঝতে পারি নাই। আবার দেখেন কি হয়েছে, এই যে কৃষ্ণ নাকি গৌর হয়ে এসেছে, বুঝতে পেরেছেন? আমরা শুনেছি যে কৃষ্ণ রাসলীলা করেছিল সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আরে বাবা, তাহলে কৃষ্ণই তো গৌর ছিল, গৌর হয়ে এসে আবার কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর হরি কাঁদে। আমি কোন যুগে এই ভাব বাবা দেখতে পাই নাই, তোমার কাছে পরিশুদ্ধ আমি জবাব চাই। দেখেছেন, নারায়ণ রাম হয়ে এসেছিল। আমার কথা পরিষ্কার করে বুঝবেন। আমার কাছে বলুন দেখি, কোনদিন রামচন্দ্র নারায়ণ নারায়ণ বলে কেঁদেছে? কাঁদেন। ওই রামই কৃষ্ণ হলো, শাস্ত্রে যা পাওয়া যায়। আমি তো ভালো শাস্ত্র বুঝি না বাবা, আপনারা মনে কিছু করবেন না, আমি চাষি মানুষ। ওই রামই কৃষ্ণ হলো। কৃষ্ণ কোনদিন রাম রাম বলে কেঁদেছে? কাঁদে নাই। ওরে কৃষ্ণ কোনদিন রাম রাম বলে কাঁদে নাই বটে। এই জন্য একটা কথা বলি, সভ্য সভা তটে। তাহলে কাঁদে নাই, তাহলে সেই কৃষ্ণ গৌর হয়ে এলো, আর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এর মধ্যে কোন তত্ত্ব আছে আলোচনা করে, পরিষ্কার জবাব দিয়ে বোঝাইবে মোরে। তবে প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা। এরপরে সাধু বাবা সভাতে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখিয়ে সে কোন কোন ভাবের কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন প্রথমবারে বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে খুশি। এই জন্যে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। ভক্তবৃন্দ যারা আছে সভ্য সবার ঠাই, প্রত্যেকের চরণেতে প্রণতি জানাই। মায়েদের চরণেতে প্রণাম করি দান, আমি কিন্তু আপনাদের ঘরেরই সন্তান। লক্ষ্মীকে সীতা দেবী আশীর্বাদ দিয়েছিল, আরে রামচন্দ্র ভগবান পরাজিত হলো। মায়ের করুণা ছাড়া ছেলে বাঁচে না, সবার মধ্যে এই কথা করি বর্ণনা। এই জন্যে মায়েদের দুটি চরণ ধরে প্রণাম করে গেলাম আমি বারে বারে। তবে আর বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দালাল, খালি যাওয়ার সময় আর একটা কথা না কইয়ে যাব না। গোসাই, তুমি আলোচনা করবা আমি জানি, কিন্তু আলোচনাটা এমন করিও ব্যাখ্যা দিতে যে যেন যক্ষা ধরাইয়ে দিয়ে না। আমি মানুষ চাষ করি, লাঙল চালায়ে খাই, দুটো পয়সা ইনকাম করি রক্ত জল করিয়ে। আর তোমরা পরের বাড়ি যাও, পরের ভাতে আলু বেগুন সেদ্ধ দিয়ে ঘি গুদিয়ে খাও, হ্যাঁ, আবার মাথায় আধ বোলাইয়ে টাকা নিয়ে পকেটে ভরো। তা আমার দ্বারা হবে না, আমার কাছে তা পাবা না। আমার কাছে পেতে হলে সঠিক তথ্য আমাকে দিয়ে বোঝাবে, তারপরে আমার কাছে কিছু নেবা। আমার যদি ভালো লাগে তাহলে তোমার কাছে আমি শিষ্য হব, তোমার চরণে আজীবন আমি পড়িয়ে দেব। তবে আমার প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে যক্ষা ধরাবা না। যক্ষা ধরানো কেমন জানেন? এক ভদ্রলোক তার ছেলের জন্যে একটা বৌমা দেখেছে। তাহলে বর্তমানের যা যুগ, বাবা দেখলি ছেলে বিয়ে করে, অত সোজা না। ওকে মোবাইল ফোন হাতে আসে, আগের থেকে ঠিক হয়ে যায় একদম। তাও বাবা মনে মনে ভাবলো, তাই ছেলেকে আমি মেয়েটাকে দেখতে পাঠাই। ছেলেকে ডাক দিয়ে বলল, বাবা কথা লবি,
তুই মেয়েটাকে দেখতে যাবি? ছেলেটা বলছে, বাবা আমি মেয়েটাকে দেখতে যাব, কিন্তু একা একা যাব না, আমার কয়েকজন বন্ধুদের আমি নিয়ে যাব। 5টা বন্ধু আছে আমার, 5 জন বন্ধু আর আমি একা যাব। এই 6 জনে যাব। মেয়েটা দেখে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব। বাবা বলছে ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। এখন ছেলের বাবাও মেয়ের বাড়িতে ফোন করে দিয়েছে, আমার ছেলে 5 জন বন্ধু নিয়ে আসছে, আজকে 9টার মধ্যে পৌঁছে যাবে, আপনারা প্রস্তুত থাকুন। এইবার ছেলে বন্ধুদের নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় ছেলেটা বলছে, শোন, আমাকে যদি মেয়ের বাড়ির থেকে কোনো প্রশ্ন করে, স্বাভাবিক করতেই পারে, মেয়ে দেখতে যাচ্ছে ছেলেটা, ছেলের পক্ষে থেকে 2-4টে প্রশ্ন করতেই পারে ছেলেটাকে। তাই ছেলেটা বলছে, যদি আমাকে কোনো প্রশ্ন করে, আমার যদি অল্প অল্প বলা হয়ে যায়, তোরা একটু বাড়ায় বাড়ায় বলে দিস, যাতে আমার মানটা রক্ষা পায়। অন্যান্য বন্ধু কয়, অসুবিধে নাই, আমরা যাচ্ছি ভালো মন্দ খাবো, আর তোরে একটু বড় বানাই ওই জায়গা থেকে নিয়ে আসবো। বলে ঠিক আছে। এইবার বন্ধুদের নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যে মেয়েটা দেখতে গেছে, ওর আবার মেয়েটার দাদু আছে, ওদের বসতে দিয়েছে। দাদু গিয়ে বলছে, 6 জন ছেলে তো একই বয়সী বন্ধু তো, এখন গিয়ে বলছে আমার নাত জামাই কে হবে? ওই 5টা ছেলের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই আপনার নাতিন জামাই হবে। বলছে আচ্ছা। সবাই প্রণাম টনাম দিল। এখন দাদু বসে জিজ্ঞেস করছে, আচ্ছা নাতি জামাই তোমার নামটা কি? ওদের কিন্তু কইছে যদি ছোট হয়ে যায় একটু বড় করে দিস। তখন ছেলেটা বলছে আমার নাম কালীপদ রায়। আর এক বন্ধু কয়, ছোট হয়ে গেছে রে। ও লাভ দিয়ে উঠে কয়, না না অত ছোট নাম ওর না, ওর নাম আরো বড় আছে। বলে ওর নাম কি? বলে ওর নাম হচ্ছে শ্রী শ্রী কালীপদ রায় বাহাদুর জঙ্গিলাট বিজয়। মেয়ের দাদু কয়, বাবা রে বাবা, এত বড় নাম? বলছে হয়। ওই ভয় পেয়ে ছোট করে কইছে কালীপদ রায়। ওর নাম শ্রী শ্রী কালীপদ রায় বাহাদুর জঙ্গিলাট বিজয়। বলছে তাহলে তুমি কোন ক্লাসে পড়ো দাদু ভাই? ও বলছে আমি 12 ক্লাসে পড়ি। আর এক বন্ধু লাভ দিয়ে উঠে কয়, না MA ক্লাসও কয়েকবার ঘুরিয়ে আইছে আর কি, বাড়াই দিচ্ছে আর কি মান। ওকে নিয়ে গেছে সাজাইয়ে। এখন মেয়ের দাদু বললো, তাহলে তো খারাপ না ছেলে। তা বলছে আচ্ছা দাদু ভাই তোমাদের জমি জায়গা কয় বিঘে? ছেলেটা কয় বিঘে 30 কাছে। আর এক বন্ধু কয়, না না অত কম না, ও তো মাঠে যায় না, ওকে 70 বিঘে জমি। বাড়াই দিচ্ছে। এমন সময় ছেলেটার একটু কাশি আইছে, ঠান্ডা লাগছে, কাশতেছে। এখন মেয়ের দাদু বলে, দাদু ভাই তোমার কি একটু ঠান্ডা লাগছে? ছেলেটাকে বলে, হ্যাঁ দাদু আমার একটু হালকা পাতলা ঠান্ডা লাগছে। আর এক বন্ধু কয়, কম হয়ে গেল? ও কয়, না না খালি ঠান্ডা লাগে নাই, ওর যক্ষা হয়েছে, টিবি হয়েছে, কাশলি রক্ত পড়ে। ওই যে বাড়াই দিতে কইছে, তাহলে কোন জায়গায় বাড়াতে হবে আর কোন জায়গা কমাতে হবে সেই বোধ যদি না থাকে, আমার কাছে বলো দেখি, তার কাছে কোনো কিছু কইয়ে আরাম পাওয়া যায় নাকি? এই জন্যে আমার প্রশ্নের জবাব দিতে এসে ব্যাখ্যা দেবা, এই রকম যেন যক্ষা না ধরে। আর তাহলে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা। মায়েদের চরণেতে প্রণতি জানাই, দাঁড়াইয়া আজি এই সভ্যসভা খাই। কমিটির যত ভক্ত করি দর্শন, আপনাদের ধরি ওই রাতুল চরণ। আপনাদের দ্বারাই আমরা কবি গীতি গাই, অন্য ভিন্ন শক্তি আমাদের ভেতরে নাই। এই পর্যন্ত মোদের পালা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বদল করে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় বাবা, জয় বাবা, জয়।